আচ্ছা, এইটা আপনার নিশ্চয়ই প্রচুর বন্ধু বান্ধব আছে, আপনার নাম বলতে হবে না, যারা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, ট্রেডের সাথে যুক্ত দীর্ঘদিনের। আমাদের একটা সময় তো মানে আপনি আরো ভালো জানবেন, 80s আমি শুনেছি যে গোটা মানে এশিয়ার যে বিজ্ঞাপন এবং মার্কেটিংয়ের যে হাব সেটা ছিল কলকাতা। সব বড় বড় অ্যাড এজেন্সি সেখানে ছিল, বড় বড় ব্রিটানিয়ার মতন কোম্পানি, মাল্টিন্যাশনাল কোম্পানিজ 80s ছিল, বড় বড় অফিস। মুম্বাই তখন ছিল একটা মানে কলকাতার পাশে পাশে ঘোরা একটা শহর। তারপরে এলো কম্পিউটারের সময়ও আমরা এগিয়েছিলাম। ব্যাঙ্গালোর, পুনে বলে কিছু ছিল না তখন। মানে এই হঠাৎ করে মানে সবকিছু ভ্যানিশ হয়ে যাওয়া দুষ্টু লোকের মতন, এইটা কবে থেকে শুরু হলো? এটা যদি আপনাকে আরো একটু পিছিয়ে নিয়ে যায়, 70s, ইয়েস, আর্লি 70s, কলকাতা এয়ারপোর্ট এশিয়ার কন্টিনেন্টের সেকেন্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট। ইয়েস স্যার। এখন তো লন্ডন থেকে ডাইরেক্ট প্লেনও এখনো নামছে না। লন্ডন কলকাতা থেকে সব থেকে পশ্চিম জায়গা কোথায় যেতে পারেন জানেন? কোথায়? কাতার, দোহা। দুবাই, আবুধাবি, দোহা, এরপর গল্প শেষ। মানে আমি নরওয়ে বা আমেরিকা ভুলে যান, হেঁটে যেতে হবে। এটা কি দেখায়? ব্রিটিশ এয়ারওয়েজ সপ্তাহে 3টে ফ্লাইট ছিল, ভর্তি যেত, কিন্তু বাংলাদেশ থেকে প্যাসেঞ্জার তুলতো। মানে কলকাতা থেকে বিজনেস ক্লাস প্যাসেঞ্জার পাওয়া যেত না, কলকাতা থেকে ইকোনমি প্যাসেঞ্জার পাওয়া যেত। সেটা হচ্ছে কেন? মানে কলকাতা থেকে বিজনেস ক্লাস প্যাসেঞ্জার আমাকে ব্রিটিশ এয়ারওয়েজ, আমি নাম বলছি না, খুব বড় কর্তা, তিনি বাঙালি, তিনি লন্ডনে বেসড, তিনি আমাকে বলেছিলেন যখন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন যে প্রবলেমটা হচ্ছে কোনো কোম্পানি তো মানে ফাঁকা বাস তো কোনো ড্রাইভার চালায় না, তাই জন্যই থেমে থেমে যায়। ঠিক সেরকমভাবে বিজনেস ক্লাস, সেই বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার নাকি বাংলায় কম। এটা আমার খুব ইনসাল্টিং লেগেছিল যে ইকোনমি ক্লাসে ওদের নাকি মানে পর্তায় পোষায় না, বিজনেস ক্লাস যত বেশি হবে, যত ফার্স্ট ক্লাস হবে প্যাসেঞ্জার, তত নাকি বেশি জাঁকজমকপূর্ণ এমিরেটস, ইতিহাদের মতন ফ্লাইটস আসবে। এটা কি সত্যি? একেবারে সত্যি। আর আরেকটা, আজকে যদি বিজনেস না হয় তো বিজনেস ক্লাস প্যাসেঞ্জার জুটবে কোত্থেকে? এটা অনেক পুরনো গল্প বলছি। তখন আমার ছেলের বয়স ছিল 25। আমাকে বলছে, বাবা তুমি, আমার তো সহবর্ষী কেউ নেই এখানে, সব তো চলে গেছে। আজকে আমি একটা এইভাবে দৃশ্যটা দেখাই। আগে যেটা আমি নিজে দেখেছি, কলকাতায় ট্রেন ভর্তি হয়ে আসতো, মানুষ আসছে এখানে কিসের জন্য? পুরো ভারত থেকে চাকরির জন্য, পুরো ভারত থেকে শিক্ষার জন্য, আর চিকিৎসার জন্য, আর ট্রেন খালি যেত। এখন ঠিক উল্টো, হেলথ সেক্টরটাও এরকম খারাপ হয়ে গেল কি করে? আমি শুনেছিলাম কান্তি গাঙ্গুলি এই বাইপাসের ধারে বড় বড় হাসপাতাল করতে বুদ্ধবাবু 1 টাকায়ও জমি দিয়েছেন, দেবী শেঠির মতন ডাক্তারকে নিয়ে এসেছিলেন। মানে সেটাও এখন আর আমরা হেলথ হাব হতে পারছি না। আমাদের না ইন্ডাস্ট্রি নেই, হেলথ হাব কেন হতে পারছি না? তার কারণ এই মানে আমার ছেলে মেয়ে কেন ভেলোরে যাবে বা চেন্নাইতে গিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট বা নাকের দাঁতের ট্রিটমেন্টের জন্য ভেলোরে চলে যাচ্ছে লোকে? তার একটাই কারণ, এটা বাম আমল থেকে আরম্ভ হয়েছে। হাসপাতাল করা হয় কার জন্য? রোগীর জন্য না। ওখানে কর্মচারীর জন্য তো হাসপাতাল করা হয় না। স্কুল কার জন্য? স্কুলগুলো প্রবলেম কেন হচ্ছে? একই জিনিস। এখানে টিচার ইউনিয়ন, প্রাইভেট স্কুলে তো টিচার ইউনিয়ন নেই। ঠিকই, প্রাইভেট স্কুল কত আজকে দেখুন। আমাদের প্রাইভেট হসপিটালগুলো পর্যন্ত মানে এখন মানুষের একটা বিশ্বাস কমে গেছে যে কলকাতার হাসপাতালে না নিয়ে গিয়ে আমি আসানসোল থেকে চলে যাব এইমসে, আমি মেদিনীপুর থেকে ভুবনেশ্বর এইমসে চলে যাব, বা আমি ট্রেন করে একদম চেন্নাইয়ে কোনো একটা প্রাইভেট হাসপাতাল, আমি নাম বলছি না, সেখানে চলে যাব। এইটা কেন হচ্ছে? আমাদের ক্রেডিবিলিটি আমরা কেন হারিয়ে ফেলছি? আমরা হারিয়ে ফেলছি একটাই কারণে, সব যে লাল ঝান্ডার পার্টি উঠে গেছে, কিন্তু লাল ঝান্ডা থেকে গেছে। তৃণমূল আছে, তৃণমূল তো বলছে কোনো আমরা বন্ধ করি না। না, বন্ধ হয় না, বন্ধ করেন না, কিন্তু বন্ধ রাখেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।